भारत रे जहाँ तीना आदिम जनजाति को मेना आकात को उनको जनजाति मुद्रे राभा कना को मित आदिम जनजाति और नीत वेस्ट बेंगल पोनत रे नुंको लेखा 2 लाख खन हो जस्ती मेनखान नीत रेना ऑक्तो रे उनको ओका लेखा मेना आकात को साउते उनको तीना गान सिकनेत का हमें दराया कदा मित हुडिंग माछा रेते तलाते बुझेव रेना बन कुरुमुटु का लेगे ভারতের অন্যতম আদিম জনগোষ্ঠী রাভা। এরা অসম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছেন। উত্তরবঙ্গের একটা ছোট্ট অংশে রাভা জনজাতির বাস। এই সম্প্রদায়ের মানুষেরা বৃহত্তর ইন্দো মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। রাভারা প্রকৃতির উপাসক। রাভাদের মধ্যে প্রথাগতভাবে মূর্তি পুজোর প্রচলন নেই। রাভাদের প্রধান দেবতা হলেন মহাকাল। তবে তাদের মধ্যে এখন অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। বাংলায় প্রায় 3 লক্ষ রাভা জনজাতির মানুষের বাস। তাদের খোঁজ নিতে উত্তরবঙ্গের একটি রাভা গ্রামে পৌঁছে গিয়েছিল ট্র্যাক টিভির ক্যামেরা। বহু শতাব্দী ধরে চাষবাস করে জীবনযাপন করছে রাভারা। একসময় ঝুম চাষ করত এই জনজাতি। চাষবাস ছাড়াও তাঁত বুনেও জীবিকা নির্বাহ করে তারা। রাভা নারীরা যে পোশাক পরে তা বেশিরভাগই নিজেদের ঘরে তৈরি। পোশাকের ওপর তৈরি নকশা মহিলাদের হস্তশিল্পের নৈপুণ্যতাকে প্রদর্শিত করে। জানা যায় একসময় রাভাদের ঘরে ঘরে তাঁত যন্ত্র ছিল, কিন্তু সেসব এখন প্রায় অতীত। রাভারা যে পোশাক তৈরি করে সেই সুতো আসে মূলত ভুটান এবং আসাম থেকে। কিন্তু করোনা এবং লকডাউনের জেরে ভুটানের গেট প্রায় দীর্ঘদিন ধরে বন্ধ, ফলে সুতো আসাও বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে রাভাদের বুনন শিল্প বন্ধ হয়ে যেতে বসেছে। আগে আমরা 10-12 বছর আগে আমরা করতাম 10-12টা মতন মানে তারটা পাইছি আমরা সেলফ হেল্প গ্রুপ থেকে। তারটা মানে এখন মানে যে দিন থেকে সুতাটা বন্ধ হয়েছে সেই দিন থেকে আমরা কাজ করাটা মানে বন্ধ হয়েছে তাদের কাজ। এখন তো আমি বুনতেছে মানে এটা সুতা শেষ হইলে মানে বন্ধ হবে। মানে আমাদের যেখান থেকে নিয়ে আসি ওইটা তো গেটগুলো বন্ধ আছে করোনা হয়ে, তার জন্য আমরা ওই যে পাচ্ছেন না সুতা, তার জন্য বন্ধ। যুগের সঙ্গে তাল মেলাতে অনেকেই বিকল্প জীবিকা বেছে নিচ্ছে। পর্যটন দপ্তরের সহায়তায় এখন অনেকেই বনবস্তিতে হোমস্টে খুলেছে। গ্রামবাসীরা জানালেন, গত কয়েক বছরে শিক্ষার আলো ছড়িয়েছে তাদের গ্রামে। প্রতি ঘরে ঘরে রয়েছে কন্যাশ্রী, যুবশ্রীরা। তাদের চোখে রয়েছে অনেক বড় হওয়ার স্বপ্ন। আমি এইচএস পাস করে গেছি, কন্যাশ্রী পাই গেছি, 25,000 টাকা পাইছি। আর ওইটা টাকা দিয়ে আমি ওই যে কলেজে অ্যাডমিশন হয়েছি। আমাদের রাভাপাড়া বলতে গেলে এখন একটু ভালোই হয়েছে। কর্ণসের উপাসে একটু পাইটি আছে, এখনো যেগুলা ছেলেমেয়েরা পড়াশোনা করছে ওটা পাইটি আছে। এখন রূপাশ্রী বলো কর্ণশ্রী বলো যে কোনো পাইটি আছে এখন। রাভা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হলো নাচ গান। রাভাদের যে কোনো অনুষ্ঠান শুরু ও শেষ হয় নাচ গান দিয়ে। রাভারা নিজেদের ভাষায় গান বাঁধেন, নাচ করেন, তার সঙ্গে বাজান নিজেদের তৈরি বাদ্যযন্ত্র। বলা হয় এই নাচ গান রাভা মহিলাদের রক্তে রয়েছে। তাদের এই সংস্কৃতি এখন বেঁচে রয়েছে হোমস্টেগুলোকে কেন্দ্র করে। আধুনিকতার আড়ালে হারিয়ে যাচ্ছে রাভাদের নাচ গানের সংস্কৃতি। এখন শুধু পর্যটনের মধ্যে দিয়ে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই চালাচ্ছে রাভারা। রাভাদের এই সংস্কৃতি একটা ছোট পরিসরের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে। নিজেদের কিছু আচার অনুষ্ঠান এবং পর্যটকদের মনোরঞ্জনের জন্যই তাদের ডাকা হয়। তার থেকে কিছু রোজগার হয় ঠিকই, কিন্তু তাদের এই সংস্কৃতি রাজ্য সহ গোটা দেশে আরো বেশি করে ছড়িয়ে পড়ুক, এমনটাই চাইছেন রাভা জনগোষ্ঠীর মানুষেরা। তাতে তাদের সংস্কৃতি যেমন সর্বত্র ছড়িয়ে পড়বে, সেই সঙ্গে উপার্জনের আরো অনেক পথ খুলে যাবে বলেই মনে করছেন রাভারা।
ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট ট্রাইব টিভি আলিপুরদুয়ার।